দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের জন্য এডুকেশনের বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি। মাত্র হাতে গোনা কয়েকটি দিন তোমাদের আছে, তাই প্রশ্ন অনেক বাছাই করে তোমাদের জন্য শেষ মুহূর্তে সাজেশন, যে সাজেশনটা একেবারে শেষ মুহূর্তে, অর্থাৎ মানে এর নিচে আর সাজেশন হয় না, এমন কয়েকটি প্রশ্ন, মাত্র 11টি প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি। যারা এখনো ভয়ের মধ্যে আছো, শেষ করতে পারোনি বা ভয় লাগছে, আমি তাদের জন্য এই 11টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তারা যেন এই প্রশ্ন কটি করে যায়। আশা করি এই প্রশ্নের মধ্যে তারা কমন পেয়ে যাবে, তোমরা কমন পেয়ে যাবে। তো প্রশ্ন কি রেখেছি তার আগে বলো, ভিডিওটা স্কিপ করে দেখবে না, আমি মুখে বলে দেব, তোমরা খাতায় সেটা নোটস করে নাও, খাতায় লিখে নাও, যাতে তোমাদের সুবিধা হয়। আর যাতে সুবিধা হয় তার জন্য আমি দুবার করে বলবো, যাতে বুঝতে এবং লিখতে তোমাদের সুবিধা হয়। তো কি কি প্রশ্ন রেখেছি দেখো। তার আগে আর একটি কথা বলি, যে প্রশ্ন পেয়ে যদি উপকারে লাগে, যদি মনে করো আমার উপকারে লেগেছে, আমি উপকৃত হয়েছি, তাহলে অবশ্যই তোমার সাথে সাথে তোমার বন্ধুদেরও উপকারটি করো। কী করতে হবে? তোমাদের শেয়ার করতে হবে, অর্থাৎ তোমরা প্রশ্ন তোমাদের বন্ধুর মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমাদের সঙ্গে তোমাদের বন্ধুরা উপকৃত হয়। তো দেখো আমি কি কি প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি। প্রথম প্রশ্ন দেখো, অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি আলোচনা করো। অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। 2 নম্বর প্রশ্ন দেখো, সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সংক্ষেপে আলোচনা করো। সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, ডেলস কমিশনের 4টি স্তম্ভ কী কী? যে কোনো একটি স্তম্ভ সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ তোমাদের সেই জ্ঞান অর্জনের শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা, এই তিনটে খুব ভালো করে দিয়েছে। কী বললাম? জ্ঞান অর্জনের শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা। এই তিনটের মধ্যে একটা আসবেই। তিনটে ভালো করে যাও, এই তিনটের মধ্যে একটা পেয়ে যাবে তোমরা। 4 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষা প্রযুক্তি কি? শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আলোচনা করো। শিক্ষা প্রযুক্তি কি? শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন দেখো, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বিতত্ত্ব উপাদানটি আলোচনা করো। সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বিতত্ত্ব উপাদানটি আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি খুব ভালোভাবে করে যেও। 6 নম্বর প্রশ্ন দেখো, ক্ষমতা কাকে বলে? থার্স্টেনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। ক্ষমতা কাকে বলে? থার্স্টেনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালোভাবে করে যেও। 7 নম্বর প্রশ্ন দেখো, বুদ্ধির সংজ্ঞা দাও। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য লেখো। বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন দেখো, সক্রিয় অনুবর্তন কাকে বলে? বৈশিষ্ট্য লেখো। সক্রিয় অনুবর্তন কাকে বলে? বৈশিষ্ট্য লেখো। 9 নম্বর প্রশ্ন দেখো, পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমন ও প্রেরণার ভূমিকা আলোচনা করো। পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমন ও প্রেরণার ভূমিকা আলোচনা করো, এদের মধ্যে সম্পর্ক লেখো। 10 নম্বর প্রশ্ন দেখো, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো। থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে 2টি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন দেখো, মানে এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো। 12 নম্বর প্রশ্ন দেখো, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো। কি বললাম? মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখন এই 12 নম্বর প্রশ্নটিও।
13 নম্বর প্রশ্ন দেখো, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার লক্ষ্য, কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে লেখো। কি বললাম? কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার লক্ষ্য, কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে লেখো। এই প্রশ্নটাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। 13 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষানীতি 1986 মূল সুপারিশগুলি আলোচনা করো। জাতীয় শিক্ষানীতি 1986 মূল সুপারিশগুলি আলোচনা করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্ন আমি বলছি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই ধরনের প্রশ্নের মধ্যে 11টি প্রশ্ন থাকবে। মানে এই যে সাজেশনটা দিচ্ছি আমি তোমাদের, তার মধ্যে যেগুলো অধিক গুরুত্বপূর্ণ বলছি সেই প্রশ্ন হচ্ছে মাত্র 11টি। সেগুলো মাথায় রেখে দিয়ে লিখো, কিন্তু মাথায় রেখে লিখবে। অর্থাৎ 13 নম্বর প্রশ্নটাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন দেখো, শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। লাস্ট কোশ্চেন তোমাদের 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ দেখো, রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অর্থাৎ তোমাদের মোট প্রশ্ন দিয়েছি 15টি। যারা 15টি পারবে 15টি করবে, আর যারা পারবে না এই 11টি কোশ্চেন তোমরা করে যাও। যে 11টি বলছি একবার শুনে নাও। 1-এর দাগের, 2-এর দাগের, 3-এর দাগের, 6-এর দাগের, 5-এর দাগের, 6-এর দাগের, 10-এর দাগের, 11-এর দাগের, 12-এর দাগের, 13-এর দাগের, 14 দাগের, 15 দাগের, মোট 11টি কোশ্চেন। এই 11টি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে করবে, তারপর বাকি 4টে কোশ্চেন তোমরা করে যাও। এই হলো তোমাদের এডুকেশনের সাজেশন। আশা করছি তোমরা এর মধ্যেই কমন পেয়ে যাবে। খুব ভালোভাবে তৈরি করে নাও, আর উপকার পেলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও। ধন্যবাদ।